সালামু আলাইকুম। কেমন হতো যদি বিদেশে ভিপিএন ছাড়া বিকাশ ব্যবহার করতে পারতেন এবং সেটা লিগ্যালি? যারা বাংলাদেশে বিকাশ ব্যবহার করেছেন কিন্তু বিদেশে এসে এখন আর বিকাশ ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য ভিডিওটি। আমি যে পদ্ধতি দেখাবো এটা সবাই জানেন, তবে সাথে আরেকটু কাজ করা লাগবে আপনার। বিকাশ অ্যাপস আসার আগে আমরা *247# দিয়ে বিকাশ ব্যবহার করেছি, তো বিদেশেও আপনি 247 দিয়ে ব্যবহার করতে পারবেন। এখন বলবেন, ভাই কিভাবে, ওটিপি আসবে কিভাবে, মেসেজ পাবো কিভাবে? জি, সেটার কথাই বলছি। বিকাশ বা বাংলাদেশের সব এসএমএস পেতে আপনাকে আপনার সিমটা রোমিং করে নিতে হবে। আপনার যে সিমে এসএমএস প্রয়োজন সেই সিম রোমিং করবেন, অন্য সিম রোমিং করলে হবে না। একটু বলে রাখি, শুধু বিকাশ না, রোমিং করে আমি ইন্টারনেট ব্যাংকিং, জিমেইল, ওটিপি, ফরগেট পাসওয়ার্ড এই সংক্রান্ত সকল সার্ভিস আমি ব্যবহার করে থাকি নিয়মিত। তো ধরেন আপনি এখন বিদেশে অবস্থান করছেন এবং সিমে রোমিং চালু। এই অবস্থায় আপনি বাংলাদেশে যেভাবে *247 দিয়ে বিকাশ ব্যবহার করতেন, এখানেও সব ব্যবহার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেন্ড মানি করেছি, ক্যাশ আউট করেছি এবং দুটোই সাকসেসফুলি কাজ করেছে। *247 দিয়ে প্রিয় নাম্বার, প্রিয় এজেন্ট এগুলোও কাজ করে। এবার আসি কীভাবে রোমিং করবেন। প্রথমেই প্রয়োজন হবে পাসপোর্ট। যেহেতু দেশের বাইরে যাবেন, অবশ্যই আপনার পাসপোর্ট থাকবে। পাসপোর্ট নিয়ে আপনার সিম অপারেটরের কাস্টমার কেয়ারে চলে যাবেন। তাদেরকে বলবেন আপনার সিম রোমিং অন করতে চান। রোমিং অন করতে কত টাকা লাগে? গ্রামীণ সিম হলে $1 সমপরিমাণ টাকা লাগবে। আর যদি রবি, এয়ারটেল বা বাংলালিংক হয় তাহলে $10 সমপরিমাণ টাকা লাগবে। তবে এই টাকা আপনার সিমেই ডলার হিসাবে থাকবে। পরবর্তীতে এই ব্যালেন্স দিয়ে আপনি রোমিং প্যাকেজ কিনতে পারবেন। যদি বাসায় বসে রোমিং করতে চান তাহলে প্রয়োজন হবে পাসপোর্ট আর ডুয়েল কারেন্সি কার্ড, যেটাতে ডলার এন্ডোর্স করা থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। লাস্ট আপনাকে দেশে অবস্থান করতে হবে ওটিপি রিসিভ করার জন্য। কীভাবে দেশে বাইরে চলে যাওয়ার পরেও রোমিং করবেন সেটা নিয়ে জানতে চাইলে কমেন্ট করতে পারেন। সালামু আলাইকুম।